নমস্কার। জাগরণে সকলকে স্বাগত জানাই। আজ স্বামী বিবেকানন্দের শুভ জন্মতিথি। এই উপলক্ষে স্বামী বিবেকানন্দের জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। স্বামীজি তার মায়ের কাছে শুনেছিলেন, সত্যের জন্য সব কিছু ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্যই সত্যকে ত্যাগ করা যায় না। ঠাকুর এবং শ্রী মাও বলতেন, সত্য কথা কলির তপস্যা। যে সত্যের পথে চলে সে তো ভগবানের কোলেই শুয়ে আছেন। তাই স্বামীজিও সত্য কথাই বলতেন সবসময়। অপ্রিয় সত্য হলেও বলে দিতেন। অনেকে তাকে অহংকারী ভাবত, কিন্তু তার ভেতরে যে প্রচণ্ড একটা শক্তি ছিল, সেই শক্তিই তাকে দিয়ে এমন আচরণ করাতো। তরোয়ালের মতো ধার তার কথাতে ছিল। ঠাকুরের মুখের উপরেও নানান কথা তিনি বলে দিতেন। শ্রীমার কাছে প্রথম দিন পাতলা রুটি আর মুগের ডাল খেয়ে তার মনে হয়েছিল রুগীর পথ্য। ঠাকুর জিজ্ঞাসা করেন, কেমন খেলি? তিনি বলে দিলেন, কোনো রাগ ঢাক না করেই। তারপর থেকে ঠাকুরের কথা মতো শ্রীমা তাকে মোটা রুটি আর ছোলার ডাল দিতেন, কিন্তু মাকে তিনি সাক্ষাৎ দুর্গাই মনে করতেন। কাউকে দুঃখ দেওয়ার জন্য তিনি কিছু বলতেন না। একবার দূরপাল্লার এক ট্রেনের কামরায় কিছু ইংরেজ সাহেব তাকে নিয়ে নানান ব্যঙ্গ বিদ্রূপ করছিল। তারা ভেবেছিল তিনি ইংরেজি বোঝেন না। পরে স্টেশনে স্বামীজি ইংরেজিতে জল চেয়ে খেলেন কোনো এক অ্যাটেন্ডেন্ট বা স্টেশন মাস্টারের কাছে। তখন সেই লোকগুলি স্বামীজির কাছে ক্ষমা চেয়ে নেন। তাদের কথায় তিনি কেন রাগ করলেন না এই প্রশ্নও করেন। স্বামীজি বলেছিলেন, তিনি কিছু মনে করেননি, কারণ আহাম্মকের দল তিনি আগেও দেখেছেন। তারা দুজনেই চুপ করে গেল এ কথা শুনে। আলোয়ারের রাজা মঙ্গল সিংহকে তিনি যা উত্তর দিয়েছিলেন তা ইতিহাস হয়ে আছে আজও। কে বলবে তিনি নামকরা কোনো দুদে উকিল নন? আলোয়ারের রাজা প্রশ্ন করেছিলেন যে স্বামীজি পণ্ডিত ব্যক্তি, তিনি ইচ্ছে করলেই ভালো চাকরি করে অনেক উপার্জন করতে পারেন, তাহলে কেন পথে পথে তিনি ঘুরছেন, কেন ফকিরি করে বেড়াচ্ছেন? স্বামীজি উত্তর না দিয়ে একটি প্রশ্ন করেন, মহারাজ, আপনার কর্তব্য প্রজা পালন করা, তা না করে আপনি আপনার ইয়ার দোস্তের সাথে কেন সবসময় আমোদ আহ্লাদ করে ব্যস্ত থাকেন? সবাই উপস্থিত লোকেরা সবাই ভয় পেয়ে গেল। এইবার রাজামশাই বুঝি খুব রেগে যাবেন। কিন্তু মঙ্গল সিং রাগ করতে পারলেন না। বললেন, কেন ওরূপ করি জানি না, কিন্তু করতে ভালো লাগে। স্বামীজি বললেন, আমারও পথে পথে ফকিরি করে বেড়াতে ভালো লাগে। এবার এলো মূর্তি পূজার সেই প্রসঙ্গ। মঙ্গল সিংয়ের মূর্তি পূজায় বিশ্বাস ছিল না। তাই তিনি বলেছিলেন, ধাতু, কাঠ বা পাথর দিয়ে তৈরি করা মূর্তিকে ঈশ্বর থাকেন কি? এগুলো তো শুধু কাঠ, ধাতু, পাথর বা মাটি। এগুলোর মধ্যে ভগবান কোথায়? স্বামীজি তখন দেয়ালে টাঙানো তার পূর্বপুরুষের ছবিতে তাকে থুতু ফেলতে বলেন। মঙ্গল সিং বলেন, এ কি বলছেন স্বামীজি? আমার দাদুর ছবিতে আমি থুতু ফেলবো? স্বামীজি বলেন, কেন? এই ছবিতে আপনার ঠাকুরদা তো নেই। কালি আছে, রং আছে, কাগজ আছে, আপনার দাদু কোথায়? এতে থুতু ফেলতে তবু আপনার খারাপ লাগছে কেন? তেমনই আমরা ধাতু, পাথর বা মাটি দিয়ে ঈশ্বরের মূর্তি গড়ে পুজো করি। তখন সেই ধাতু, কাঠ বা পাথর আর কোনো জড় পদার্থ থাকে না। মঙ্গল সিংহ নিজের ভুল বুঝতে পারেন। এক মুহূর্তে নিজের প্রচলিত বিশ্বাস তার ভেঙে যায়। সেই ছোট বয়স থেকেই স্বামীজি স্পষ্ট কথা বলে ফেলেন। ভয় পেতে জানতেন না। ঠাকুর বলতেন, নরেন খাপ খোলা তলোয়ার। স্বামীজি সবসময় খাপখোলা তলোয়ার কিন্তু ছিলেন তা নয়। একবার একটি ঘটনায় তিনি চুপ করেই ছিলেন, বলার কিছু ছিল না। তাই তার হয়ে উত্তর দিয়েছিলেন ভগবান শ্রীরামচন্দ্র। গাজীপুরের অপর পারে তরিঘাট স্টেশন। স্বামীজির সাথে একটি তৃতীয় শ্রেণীর টিকিট আর একটি কম্বল ছিল। গেরুয়া আলখাল্লা পরে আছেন তিনি, খুব গরম। চৌকিদার তাকে স্টেশনের শেডের নিচে বসতে দিলেন না, বাইরে বের করে দিলেন। তিনি বাধ্য হয়ে বিশ্রামাগারের বাইরে কম্বল পেতে বসলেন, গরমের মধ্যেই। সূর্যদেব সব উত্তাপ তার উপর ঢেলে দিয়েছেন। স্বামীজির সাথে একই কামরায় ছিলেন উত্তর ভারতের এক বেনিয়া। তিনি সারাটা পথ স্বামীজির সাথে খারাপ ব্যবহার করে গেছেন। কখনো নিজের জল কিনে খেয়ে বলেছে, দেখো আমার পয়সা আছে তাই আমি ঠান্ডা জল কিনে খাচ্ছি, তুমি যদি রোজগার করতে তাহলে তুমিও খেতে পারতে।
স্টেশনে নামার পরও সেই দলটি নানা রকম অপমানজনক কথা বলতে লাগলো। স্বামীজির কাছেই ছায়া ঘেরা জায়গায় বসে নানা খাবার খেতে খেতে বলতে লাগলো, দেখো পয়সার ক্ষমতা দেখো, আমি রোজগার করি তাই কত কিছু খেতে পারছি। পুরি, মিষ্টি, সবজি, তুমি পয়সা গ্রাহ্য করো না, তার ফল দেখো, গরমের মধ্যে বসে আছো, ছাউনির নিচেও বসতে দেয়নি তোমায়, জল পর্যন্ত পান করতে পারছো না। সঙ্গের মেম সাহেবরা তাই শুনে হেসে ফেলল। স্বামীজি একটি কথাও বলেননি। তিনি ধ্যানের ভঙ্গিতে বসে আছেন, এমন সময় একজন ব্যক্তি আসলেন। তার এক হাতে লোটা ও পুটুলি ও আরেক হাতে কুজো, কাঁধে শতরঞ্জি। লোকটা স্টেশনের এদিক ওদিক খানিকক্ষণ ঘোরার পর স্বামীজির সামনে এসে বললেন, বাবুজি, আপনি এখানে রোদের মধ্যে কেন? ছায়ার মধ্যে চলুন, আমি আপনার জন্য কিছু খাবার এনেছি, দয়া করে গ্রহণ করুন। স্বামীজি নিজেই অবাক হয়ে গেছেন। বললেন, আমার মনে হয় তুমি কিছু ভুল করছো, হয়তো আর কাউকে দিতে এসে ভুল করে তুমি আমার কাছে এসে পড়েছ। লোকটি বলল, আমি একজন হালুইকর, আমার একটি মিষ্টির দোকান আছে। দুপুরে আহারাদির পর আমি শুয়েছিলাম, তখন একটা স্বপ্ন দেখলাম আমার ইষ্টদেব রামজি বলছেন এক সাধু স্টেশনে বসে আছে, কাল থেকে তার কিছু খাওয়া হয়নি, তুই শিগগির গিয়ে তার সেবা কর। আমার ঘুম ভেঙে গেল। স্বপ্ন ভেবে পাশ ফিরে শুলাম। এক ধাক্কায় রামজি উঠিয়ে দিলেন। বললেন, যা বলছি তাই কর। আমি উঠে পুরি সবজি বানিয়ে নিলাম। সকালের মিঠাই ছিল, সব নিয়ে এলাম, জলও এনেছি, তাড়াতাড়ি সেবা গ্রহণ করুন। আমি যে সেই সাধু তা তুমি জানলে কি করে? স্বামীজি প্রশ্নের উত্তরে সেই হালুইকর জানালেন, আমি স্টেশনে অনেক খুঁজেছি, আপনি ছাড়া দ্বিতীয় কোনো সাধুই নেই। সেই বেনেটিও সব দেখলেন। তিনি ভয় পেয়ে ছুটে এলেন। এতক্ষণ ধরে যাকে অপমান করেছেন তিনি যে কোনো সাধারণ সাধু নন তা বুঝতে পারলেন। স্বামীজির পা ধরে তিনি ক্ষমা চাইলেন। স্বামীজি ক্ষমাও করে দিলেন। রাজপুতানায় অনেক অদ্ভুত ঘটনার মধ্যে একটি ঘটনার কথা উল্লেখ করব। একজন দরিদ্র বয়স্ক ভদ্রমহিলা স্বামীজিকে নিজের গৃহে আশ্রয় দিয়েছিলেন। নিজের ছেলের মতো যত্ন করতেন, লালা বলে ডাকতেন। তিনি টিক্কর নামে এক ধরনের ঝাল পিঠের মতো খাবার বানিয়ে স্বামীজিকে দিতেন। স্বামীজি সেই টিক্কর খাওয়ার জন্য বসে পড়তেন ছোট বাচ্চাদের মতো। তিনি একটা টিক্কর কাপড়ে জড়িয়ে রেখে দিয়েছিলেন নিজের কাছে। অনেক দিন ছিল তার কাছে সেটি। প্রিয় ভক্তদের দেখিয়েও ছিলেন। একটু করে ভেঙে দিতেন প্রসাদের মতো। তিনি মনে করতেন এই অন্ন বড় পবিত্র। আমরা জানি না তিনি ওই ভদ্রমহিলার বানানো টিক্করে কি পেয়েছিলেন, মায়ের মমতা, প্রান্তিক মানুষের ভালোবাসা, নাকি সাক্ষাৎ মা ভবতারিণীর স্নেহস্পর্শ। স্বামীজি তার পরিব্রাজক জীবনের সব কথা আমাদের বলেননি। তার জন্মদিনে তাকে প্রণাম জানাই। আপনারা সবাই ভালো থাকবেন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।